হাই গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি সকালবেলা উঠে সব কাজকর্ম করে ফেলেছি। এখন তোমাদের সামনে একটু ভিডিও করতে আসছি। তো সবাই কেমন আছো বলো তাড়াতাড়ি কমেন্ট করে। তো হাই গাইস, তোমরা নিচে কমেন্ট করো আজ আমি কি রান্না করব। তোমরা যেটা বলবে আমি সেটাই রান্না করব। জানেমান বলছি খাবার কিছু আছে, আমার সময় হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, এই আমার পাশে এটা আমাদের বাড়ির চাকর, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, না 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 না, এরকম আমার বড় হতে যাবে কেন? এটা আমাদের বাড়িতে চাকর। ঠিক আছে বন্ধুরা, আমি একটু পরে লাইভে আসছি। বাড়ির চাকরটা বলছি কি কাজ করবে, বুঝেছো? ওদের কাজগুলো দেখিয়ে দিই, তারপর আমি আবার লাইভে আসছি, ঠিক আছে? হাগুর বাচ্চা হাগু, হ্যাঁ আমি তোর কতবার বলেছি আমি যখন লাইভে থাকবো তখন আমার পাশে আসবি না, তোর মনে থাকে না? এবং আমি কি করে জানবো তুই লাইভে আছিস? আমি তো ভাবছি তোর মনে বান্ধবীর সাথে কথা বলছিস। হ্যাঁ, আমার ফ্যান ফলোয়িংস সবাই জিজ্ঞেস করছে ওই টাকমালটা কে, তোমার বর নাকি? হ্যাঁ, আমার স্ট্যাটাসটা আজকে খারাপ করে দিতিস কিনা? বউ ভুল হয়ে গেছে বউ, আমি বুঝতে পারিনি তুই লাইভে আসিস। তুই বুঝবি কবে? হ্যাঁ, তুই বুঝবি কবে? পড়াশোনা তো কিছু করিসনি, তাই বলে কি এটুকু বুঝিস না কে লাইভে থাকে কি না থাকে? হাই গাইস বলছি, তুই বুঝতে পারিস না? বউ তুই যখন হাই গাইস বলেছিস তখন আমি এখানে ছিলাম না বউ। পুরা মুখ তোর মতন গবেটের বিয়ে করে আমার জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। আরে বললাম তো বউ, সরি ভুল হয়ে গেছে। কেন, কি আছে কি না আছে রান্নাঘরে গিয়ে দেখতে পারিস না? তো চাকর নাকি আমি? সবসময় তুই আমার মুখের উপর মুখ তুলবি, সবসময় আমার কাজে এসে ব্যাঘাত ঘটাবি। বউ আমার অন্যায় হয়ে গেছে, আমি তোর কাছে জিজ্ঞেস করে ভুল করেছি, আমি চলে যাচ্ছি। এখন তো যাবি, আমার কাজে ব্যাঘাত ঘটাই দিলি, আমার ফ্যান ফলোয়িংস এর একটু ডিস্টার্ব করে দিলি। বিয়াদব টাকলু মাথা হাগু, তোর মতন মালের সাথে বিয়ে করে আমার জীবন পুরো কেরোসিন হয়ে গেছে। ভালোই ভালোই কেটে পড়ি। এখন তো চলে যাবি না? যত যা করার হয়ে গেছে, এখন আর থেকে কি করবি? শালা বিয়াদব হাগু। আজকে শালা রান্নাই করবো না, হাগুর বাচ্চা আসুক রাত্রি না খেয়ে থাকবে। ওর আর আমার কোনো সম্পর্ক নাই। আজকে আমার সব সর্বনাশ করে দিচ্ছিল, ফ্যান ফলোয়িংস সব রসাতলে চলে যেত। বউ বলছি কি ফেলে দিয়ে যাচ্ছি, এটা ভালো ভালো শাড়ি আনিছিলাম, রাখবি নাকি এখান থেকে দেখ দু চারটে? তুই পর পড়া মুখো, তোর মতন এরকম আমি গরিব না যে গরিবের ওই যে 2 টাকা শাড়ি পরবো, বুঝতে পারিস? আমার শাড়ির দাম আছে। ওরে বউ ভালো ভালো শাড়ি আছে, কম দামে না, ভালো ভালো শাড়ি আনিছি আজকে। তুই পর, তোর গোষ্ঠী করে পড়া, বুঝছিস? আমার এসে বলতে যাবি না, এখান থেকে বেরো। সকাল সকাল আমার মাথা গরম করে দিছিস। ভালো কথা বলতেছিলাম, নিলি নিলো না নিলি আমি কি করবো, চলে যাই। শালা সকাল সকাল মাথা গরম করে দিছিস, এখান থেকে পালা নাই তো এক লাথি মেরে তোর মাজার হাড় ভেঙে দেবো, যা। ভালোই ভালোই কেটে উঠি রে বাবা। ভালো ভালো শাড়ি নিয়ে আসে, ও বাবা, 2 টাকা শাড়ি এনে ভালো ভালো শাড়ি এনেছে। ওইসব শাড়ি দিয়ে আমি নাকের প্যানও মুছিনে। যত দোষ আমার বাপটার, কেন যে এখানে বিয়ে দিল তা কে জানে। এই শালা হাগুর সাথে সংসার করবো না, ডিভোর্স দিতেই হবে যা দেখতেছি। আজকে বউটা সব মানুষের সামনে আমার বাড়ির চাকর বলে দিল, এই দুঃখ যন্ত্রণা কারে বলি। উপ উপ উপ, কচড় মচড় উপ উপ উপ, সব শেষ হয়ে গেল। এত কষ্ট করে ট্রেনে ফেরি করে হকারি করে টাকা পয়সা জমাই করি বউটার জন্য, আর বউটা আজকে আমার চাকর বললো। এই দুঃখ যন্ত্রণা আর কারে বলি রে, হে ভগবান তুমি রক্ষা করো। এ কি দেখছি আমি, হাগুদা মদ খাচ্ছে সকালবেলা, কোনোদিন খায় না, আজকে কান্না করছে মদ খাচ্ছে, কি হলো রে বাবা? হাগুদা তুমি কান্না করছো কেন হাগুদা? তোমার কান্না দেখলে আমি থাকতে পারি না হাগুদা, কান্না বন্ধ করো হাগুদা। আর বলিস না রে, আজকে আমার বউ আমারে চাকর বললো বাড়ির। দুঃখের কথা বলবো কত, যদি বলি হাজার শত, তবু না ফুরায় আমার দুঃখের যন্ত্রণা। জানতাম যদি বউরে তুই বলবি রে চাকর, তাইলে কি আর বিয়ে করতাম, করতাম তোর সংসার। ভালোবেসে আমি তো করেছিলাম বিয়ে, সেই বউয়ের কাছে আমি তো হইলাম আজি চাকর। বন্ধুরে বন্ধুরে। হাগুদা বন্ধ করো, কান্না বন্ধ করো, আমি কিন্তু থাকতে পারছি না। ও হাগুদা তুমি এরকম করছো কেন হাগুদা? কান্না করে না, মদের বলটা দাও দেখি আমি একটু খাই। ভালো কেন বাসিলি, স্বপ্ন কেন দেখাইলি আমারে, আমার হাগুদারে কেন কষ্ট দিলি রে? হাগুদা বললি হবে না, ওই তোমার বউর জন্য তাবিজ জানতে হবে, কালকে যেতে হবে সাধু বাবার কাছে। তুমি ছাড়ো, আমার বিয়ে হোক না হোক সব দরকার নাই, তোমার জন্য কালকে আমি যাচ্ছি সাধু বাবার কাছে তাবিজ জানতে। ও যা ডেঞ্জার, ও কোনো সাধু বাবাই মনে হচ্ছে কাজ হবে না। দেখি কালকে যাই দেখবানি। চল দেখি আজকে এই শাড়িগুলো আনিছি শান্তিপুর লোকালে, দেখি বিক্রি হয় নাকি। চলো চলো হাগুদা চলো, আর দেরি করে লাভ নেই। হাগুদা বলছি তুমি এত দুঃখ কষ্ট নিয়ে ব্যবসা করো কি করে হাগুদা? ওরে জীবনে চলার পথে সুখ দুঃখ আসবেই, তার জন্য কি কাজকর্ম বন্ধ দিয়ে থাকলে হবে বল? তবু এত কষ্ট? ওরে ভাই, সৎ পথে চলতে গেলে অনেক সমস্যার সামনা করতে হয়, বুঝতে পারিস? তবু বাড়ির লোক যদি এরকম বলে তাহলে আর কি করে হয়? ওরে ছাড় তো এইসব কথা, তুই আসিস না আমার বন্ধু, চল। এই মুখ কালো করে থাকিস না, হাসি মুখে স্মাইলে ব্যবসা করতে হবে, নাহলে কিন্তু লোকে কিনবে না। তুমি আগে হাসো হাগুদা। চল চল চল। আসুন দাদারা দিদিরা ভাইরা বোনেরা কাকারা কাকিমারা, আপনাদের সামনে আজকে শান্তিপুর লোকালে নিয়ে এসেছি সেই স্পেশাল জামদানি শাড়ির ডুপ্লিকেট কপি। আপনারা বলবেন কেন ডুপ্লিকেট শাড়ি? কারণ কি জামদানি শাড়ি সবথেকে কম প্রাইস 25,000, তো 25,000 টাকা শাড়ি পরবে বলে এই ট্রেনের ভিতরে কেউ আছে আমার মনে হয় না। তাই তার জন্য জামদানির পুরো সেম কপি মাল আপনাদের সামনে এই শান্তিপুর লোকালে আমি নিয়ে চলে এসেছি হাগু আর আমার অ্যাসিস্ট্যান্ট নন্টে। দেরি না করে চলে আসবেন এই কপি জামদানির শাড়ি নিতে। এই শাড়ি নিয়ে যদি পরেন কেউ ধরতে পারবে না যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট। তাই দেরি না করে তাড়াতাড়ি শান্তিপুর লোকালে আসুন এবং আমাদের কাছ থেকে এই জামদানির শাড়ি সংগ্রহ করুন। দাম বেশি হবে না, কম দামে আপনাদের ভালো শাড়ি দেবো, পরে আরাম পাবেন এবং জীবন জীবন ধরে মনে রাখবেন এই হাগুর দেওয়া জামদানি শাড়ি। তা বলছি কিরকম দাম হবে?
দামের কথা পরে শুনবেন, শাড়ির আগে ফ্যাসিলিটিগুলো শুনবেন। কারণ কি, প্রথমেই দাম শুনলে হয়তো আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে, তখন ভাববেন এত দামি শাড়ি নেব না। তার জন্য আগে ফ্যাসিলিটিগুলো শুনুন, তারপরে শাড়ির উপরে চর্চা করব। শাড়িটা প্রথমত বলছি, এটা ওয়াটারপ্রুফ শাড়ি। এই শাড়ি পরে আপনি বৃষ্টিতে, কাদায়, জলে যেখানে যান শাড়িটা ভিজবে না। শাড়িটা ধোয়ার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, সামান্য শ্যাম্পু দিয়ে মামুলি হাত দিয়ে ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাবে। এর জন্য কোনো ব্রাশ বা কোনো ওয়াশিং মেশিনের প্রয়োজন হবে না। শাড়িটির বর্ডারে রেডিয়াম লাগানো আছে, যার কারণে আপনি রাত্রেবেলায় যদি শাড়িটি পরে চলেন তাহলে আপনার পথ দেখতে সুবিধা হবে, এমনকি হালকা পাতলা লাইটের কাজও করবে। এই শাড়িটি পরে আপনি রাত্রের বেলাও রিলস ভিডিও বানাতে পারবেন বিনা লাইট ছাড়াই। কারণ কি, রেডিয়াম এত চমকদার বা এত উজ্জ্বলনীয়, যেটা আপনি সরাসরি আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করার কোনো দরকার হবে না। এই শাড়িটির আরেকটা গুণাবলী আছে, যতই গরম হোক না কেন এই শাড়িটা পরলে আপনার কখনোই গরম লাগবে না। এটা মোলায়েম এবং সফট। এই শাড়িটা এত সফট যে আপনার হাতের একটা আঙুঠির মধ্য দিয়ে এই শাড়িটি পুরো এপাশ থেকে ওপাশ যেতে পারে, এত সফট। বুঝতে পেরেছেন? শাড়িটি যদি কেনেন, শাড়িটির সঙ্গে পাবেন একটি স্মার্ট ওয়াচ, যা দিয়ে আপনি সময় দেখতে পারবেন এবং ব্লুটুথে কথাও বলতে পারবেন। এবং শাড়িটি যদি কেনেন, এই শাড়িটির সঙ্গে আমরা আরেকটি শাড়ি ফ্রি দেবো, সেটাও জামদানি শাড়ির মতন দেখতে। সেটা আপনি আপনার ফ্রেন্ড বা আপনার রিলেটিভকে গিফট করতে পারেন। সেটা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে, সেটার কোনো পয়সা নেওয়া হবে না, সেটা আমরা ফ্রিতেই দেবো। তা বলছি, শাড়িটার দাম কত? দামের কথা বলছি কাকা, আরেকটু ফ্যাসিলিটি আছে, সেগুলো বলে নিই, তারপর দামের দিকে যাব। এই শাড়িটি আপনি কমসে কম 5 থেকে 6 বছর রাফ ইউজ, মানে সকালে বিকালে পরলেও 5 থেকে 6 বছর পরতে পারবেন। আর যদি কোনো অকেশনে পরেন তাহলে কমসে কম 10 থেকে 15 বছর পরতে পারবেন। এর রং যাবে না, 100% গ্যারান্টি, রং গেলে টাকা ফেরত। এই শাড়িটি শুধু আপনি শান্তিপুর লোকালেই পেতে পারেন। আর যদি আপনি অনলাইন বুকিং করেন 32570098 এই নাম্বারে, হাগুর নাম্বারে কল করে অনলাইন বুকিংও করতে পারেন। ডেলিভারি চার্জ ফ্রি, কোনো পয়সা লাগবে না। 7 দিনের রিপ্লেসমেন্ট অর্ডার আছে। 7 দিন পর্যন্ত আপনি পরে দেখতে পারবেন শাড়ির রং উঠছে কিনা, শাড়ি ছিঁড়ছে কিনা, শাড়ি থেকে রেডিয়ামের মতন আলো বেরোচ্ছে কিনা, সবকিছু চেক করার পর আপনি নিতে পারেন। যদি পছন্দ না হয় আবার ওই নাম্বারে আপনি রিটার্ন পাঠিয়ে দেবেন। শাড়িটির মূল্য মাত্র 10,000 টাকা। টেনশন নেবেন না, শাড়ির সঙ্গে একটি স্মার্ট ওয়াচও পাচ্ছেন, যেটার দাম প্রায় 2 থেকে 2,500 টাকা আছে। আর এর সঙ্গে একটা শাড়ি পাবেন, সেই শাড়িটা একদম সুপার ফসফেট শাড়ি। সেই শাড়িটা পরলেও আপনি ভালো ভালো অকেশনে ঘুরে বেড়াতে পারবেন, বা আপনার আত্মীয় বা মা বাবা কাউকে, শ্বশুর শাশুড়িকে মানে উপহার দিতে পারবেন। বলছি হাগুদা, শ্বশুরও পড়তে পারবে? আর একটা কথা বলতে ভুলে গেছি, এই জামদানি শাড়িটা ছেলেরাও পরতে পারবে। বুঝতে পেরেছো? এটা ধুতি হিসাবে পরতে পারবে, কেউ ধরতেই পারবে না এটা একটা শাড়ি কি ধুতি। তাই দেরি না করে এই শাড়িটি সংগ্রহ করতে পারুন। বৈশাখ মাসের পয়লা বৈশাখের উপহার হিসাবে নিতে পারুন। মনে করুন এটা পয়লা বৈশাখের সেল। তাই দেরি না করে শান্তিপুর লোকালে আসুন এবং হাগুর কাছ থেকে এই শাড়ি সংগ্রহ করুন। আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা 32570098 এই নাম্বারে কল করে বুকিং করতে পারো। 10,000 টাকার শাড়ি? ওরে কাকিমা, 10,000 টাকার শাড়ি বলে ভয় পাবেন না। এই শাড়ি আপনার যুগ যুগান্ত ধরে চলে যাবে। আপনি বুঝতে পারছেন, 10,000 টাকা দিয়ে শাড়ি কিনলে 10 বছর পরতে পারবেন, কোনো কালার উঠবে না। বুঝতে পেরেছেন? এটা আবার কেমন সুতো দিয়ে বানানো যে 10 বছরও ছিঁড়বে না? এই যে সুতোগুলো, এগুলো সাধারণ সুতো না, এগুলো থাইল্যান্ডের মেক্সিকো গ্রামে এক রেশম কিট, যেগুলো সবুজ না লাল কালারের রেশম কিট হয়, সেই কিট থেকে তৈরি করা এই জামদানি শাড়ির কপি। বলছি শাড়িটা একটু দেখতে পারি? শাড়িটা দেখতে পারেন, আগে যদি আপনি 5,000 পেমেন্ট করেন তারপরে আপনাকে খুলে দেখাতে পারি। কারণ কি, এই শাড়ি সচরাচর দেখা যায় না, আর সবার সামনে খোলাও যায় না। আপনি আগে হাফ পেমেন্ট অ্যাডভান্স করুন, আমি আপনাকে খুলে দেখাচ্ছি। বলছি খুলে দেখানো লাগবে না, একটু উপর থেকে দেখান দেখি। হ্যাঁ, কিনি না কিনি কমসে কম দেখি তো শাড়িটা। বাপ নোনটা একটু দেখিয়ে দে তো। এই যে দেখতে পাচ্ছেন, এটাই জামদানি শাড়ির কপি। এটা প্যাকিং খুললে পারে এর গ্লেসটা বুঝতে পারবেন। আপনাদের জন্য আরেকটা অফার রইল, যদি এই শাড়িটা কেনেন তার সঙ্গে আরেকটা শাড়ি ফ্রি দেওয়া হবে, মানে 3টে শাড়ি ফ্রি দেওয়া হবে ও একটা স্মার্ট ওয়াচ দেওয়া হবে। সামনেই পয়লা বৈশাখ, লেট করবেন না, তাড়াতাড়ি শাড়ি সংগ্রহ করুন। শাড়ি ফুরিয়ে যাবে, খুবই সীমিত শাড়ি আছে, 2-4 জন কিনতে পারবে। এই শাড়িগুলো সচরাচর দেখা যায় না, এগুলো বেলজিয়ামের থেকে প্রিন্ট করা আছে। আর বন্ধুরা, যারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন তারা বুকিং করতে পারেন 32570098 এই নাম্বারে ফোন করে বলবেন জামদানি শাড়ির কপি শাড়ি দরকার, 10,000 টাকা দামের শাড়ি দরকার, যে শাড়ির সঙ্গে আর 2টো শাড়ি ফ্রি দেওয়া হচ্ছে এবং একটা স্মার্ট ওয়াচ দেওয়া হচ্ছে, সেই শাড়িটা আপনার দরকার। ফোন করলেই বুকিং হয়ে যাবে, ডেলিভারি চার্জ বিলকুল ফ্রি। 7 দিনের রিপ্লেসমেন্ট অর্ডার থাকবে, তাই নিয়ে টেনশন নেই, আপনি বাড়ি বসেই অর্ডার করতে পারেন আপনার ফোন থেকে। বাবা, খুব ভালো শিখে গেছিস তো। এই বলছি কি, শাড়িটা কিনে দাও না গো। আমার মাথায় চুল উঠে গেছে, 3 বছর হলো ভাবতেছি একটা ওই ভিক কিনে পড়বো, সে টাকা পাচ্ছি না, তোমার 10,000 টাকা দিয়ে শাড়ি কিনতে পারি। আমি তো জানতাম তুই এই বলবি। বাড়ির থেকে কি জন্য যে তোর টাকার সাথে বিয়ে দিছে তা আমি বুঝতে পারলাম না। তোর কি আছে রূপ, না আছে গুণ, খালি একটু সরকারি চাকরি করিস, তাও কয় টাকা বেতন পাস। তোর সাথে বিয়ে করে আমার জীবন কান্দে গেল। এর থেকে যদি ওই পাড়ার যে মেথর বা এই হাগুর সাথে বিয়ে করতাম তাহলে জীবনটা পুরো আলকাতরার থেকে একটু কেরোসিনের দিকে যেত। ও টেকো চাঁদ, বলছি কি শাড়িটা একটু কিনে দেবা? ও এসব ভালো শাড়ি না, বুঝতে পারিস? এসব এরার ভালো শাড়ি হলে কি ট্রেনে ব্যস্ত, বুঝতে পারিস? এসব লোকরে টুপি টাপা দিয়ে বিক্রি করে টাকা নেওয়ার প্ল্যান।
কাকা কাকা একদম ভুল ধারণা, এইসব কথা ভুল কথা। যে ট্রেনে বিক্রি করতে আসে বলে খারাপ মাল, এটা ভেবো না। ট্রেনে কিসের জন্য বিক্রি করতে আসি? একসাথে অনেক লোক থাকে, প্রচারও ভালো হয়, একজনের থেকে আরেকজন দেখতে পারে। কিন্তু এইসব বিভিন্ন জায়গার লোকের সামনে বিক্রি করব কি করে বলো? তার জন্যই তো আমরা ট্রেনে আসি বিক্রি করতে। ট্রেনে মানে খারাপ মাল সেটা কখনো ভাবো না। হাগু এইসব কোনোদিন খারাপ মাল বিক্রি করে না, বুঝতে পেরেছো? নাম হাগু হতে পারে কিন্তু কাজ সবসময় ভালো কাজ করে। তো শাড়িটা দেখে মনে হচ্ছে তো সেরকম ওজন নেই, 3টে শাড়ি ধরে আছে, মনে হচ্ছে শোলার মতন ওয়েট। এই যে বৌদি, তুমি তো বুঝতে পারছো না, ভালো জিনিস সব সময় হালকা হয়। একটা হালকা শাড়ি বানাতে গেলে তার পিছনে কত খাটনি জানো? ভারী শাড়ি তো যে কেউ বানিয়ে দেবে, আপনার পাশের বাড়ির দর্জিও বানিয়ে দেবে, কিন্তু এরকম মোলায়েম সফট এবং এত রকম ফিচার্স আছে শাড়িটার, এত কম দামে এত দিচ্ছি, সেটাই দেখতে হবে। এটাই যদি বড় বড় দোকানে কিনতে যেতে না, কমসে কম 25 থেকে 30 হাজার টাকা নিত। আমরা ট্রেনে আসছি বলে ভেবো না একদম ফেলনা লোক, বুঝতে পেরেছো? আমাদের কাছেও একদম টপ কোয়ালিটির মাল থাকে, নিতে হলে নাও, নাহলে আমরা পরের বগিতে যাচ্ছি। বলছি কি, এবার পয়লা বৈশাখে তো কিছুই কিনে দিলে না, এই শাড়িটাই কিনে দাও না গো। সত্যি বলছো? নেবা তো? তারপর আবার খারাপ হলে আমার বলতে পারবা না। না না, কিনে দাও না গো, কিনে দাও না। বউ না, তুমি না মারি ইমোশনাল করে দাও আমারে। বলছি কি হাগুদা, আমরা কিনবো, একটু কম করো না। বৌদি দেখো, কমের কথা বলবা না। এই শাড়ি দিতে কিছু কম দিচ্ছি না, 2টো শাড়ির জায়গায় 3টে শাড়ি দিচ্ছি, আবার একটা স্মার্ট ওয়াচ দিচ্ছি, বুঝতে পেরেছো? ওই বলে না, যত চাই তত পায়। 3টে দিচ্ছি, হচ্ছে না, আরো দরকার, আরো কমের দরকার। এর থেকে ডুপ্লিকেট মাল বেচে দিতাম তোমাদের কাছে 500-700 টাকায়, তখন বুঝতে কেমন ঠেলা। এটা মানে 5 বছর 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছ, বুঝতে পারিছো? দাও দাও, আর কি করবা দাও, আমার বউর পছন্দ হয়েছে, নিয়ে নিই। যাক বাবা, একটা শাড়ি বিক্রি হলো এতক্ষণ বক বক করার পর। বাবা, ধরেই কত সুন্দর লাগছে, পরলে পারে আরো কত সুন্দর লাগবে। বলছি দাদা, পেমেন্টটা তাড়াতাড়ি করে দিবেন। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, ফোন পে করছি। কি বলে নাম্বারটা? 32570098। হ্যাঁ হ্যাঁ, একদম। কত মারবো? 10,000 টাকা। হাগু শর্মা নামে আছে তো? হ্যাঁ হ্যাঁ, হাগু শর্মা নামে আছে। এই মেরে দিলাম। তুই সারা বুড়ো মাল কোনোদিন কিনে দিতে পারবি না। দেখ, ওই পাশে টাকলু মাল, ওর বউরি কিনে দিল। তোর সাথে সংসার করবো না, তোর আমি ডিভোর্স দিয়ে দেবো। তুই আমার শাড়ি কিনে দে, নাহলে আমি তোর সাথে সংসার করবো না। এই কেলো করেছে। ও কাকা, বলছি কি, আমাদের একটা শাড়ি দাও। কি কাকা, তোমার আমার দেখে কাকা মনে হয়? ঠিক আছে, তুমি যখন নিচ্ছ কাস্টমার, কাকাই বলো, কোনো সমস্যা নাই। কটা দেবো, একটা না দুটো? একটা কিনতে আলকাতার বেরোয় যাচ্ছে, আবার দুটো বলো। দাও দাও, তাড়াতাড়ি দাও। এই যে বৌদি, শাড়িটা দিলাম, পরে বলবে কেমন আছে, বুঝতে পেরেছো? এখানে টোল ফ্রি নাম্বার আছে, এই নাম্বারে ফোন করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। 8 দিন পরার পরে ফোন করো। কিরে বউ, খুশি তো? খুশি মানে সেই খুশি। আই লাভ ইউ জানু। টাকা ওষুধ হয়ে গেছে অর্ধেক, কোনো সমস্যা নাই। টাকাটা মারো দেখি। এই হাগু শর্মা 32570098, 10,000 টাকা মেরে দিলাম। থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শাড়িগুলো কেনার জন্য। বন্ধুরা, শান্তিপুরের সেই সুবিখ্যাত শাড়ির যদি দরকার হয়, তাহলে হাগুর সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। 32570098 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমার সঙ্গে অনলাইনে বুকিং করতে পারো। তো বন্ধুরা, আমি হাগু আপনাদের জন্য প্রত্যেকটার লোকাল নিয়ে আসবো। আপনারা যে কটা কমেন্ট করেছেন সবগুলো, কিন্তু একটু সময় লাগবে, কারণ কি প্রত্যেক দিন এক একটা করে ভিডিও দিতে অনেক সময় লাগে, অনেক খাটনি লাগে। তার জন্য আপনারা একটু ধৈর্য ধরুন। সব ট্রেনের লোকাল দেখতে পারবেন, সব লোকালের সব ভিডিও দেখতে পারবেন, হাগুর স্পেশাল ভিডিও দেখতে পারবেন। আর বন্ধুরা, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করতে পারেন। এই ভিডিওটি আপনি সকলের সঙ্গে দেখতে পারেন।